ফ্রিতে গ্রামের সুইমিং পুলে গোসল করার জন্য মোটরসাইকেল নিয়ে বের হয়ে গেলাম। আস্তে আস্তে আমাদের গ্রাম, পরবর্তী গ্রাম, তারপরের গ্রাম পেরিয়ে আমরা প্রায় বাসা থেকে 7 কিলোমিটার দূরে আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সুইমিং পুলের কাছে যেতে থাকলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেখানে অবস্থান করছি সেটা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলে, যেখানে রয়েছে প্রাকৃতিক নৈসর্যে ভরা খোলা মাঠ, গাছপালা এবং নদী নালা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে জমির মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই যে এই মাঠের মাঝখানেও রয়েছে একটি ঝালমুড়ির দোকান। তো আমরা চলে আসলাম আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক সুইমিং পুলে। তো আপনাদের দেখে মনে হতে পারে এটা কোথায় নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন যে একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি নদীতে। তো আশেপাশে দেখে পানিগুলা অনেক ঘোলা মনে হতে পারে, আসলে এখানে পানিগুলা ঘোলা না। তো এটা টেস্টের জন্য আমি যেটা করব সেটা হচ্ছে আমার ক্যামেরাটা আমি পানির নিচে দিয়ে দিব। দেখেন যে পানির অনেকটা নিচে আমি কিন্তু ক্যামেরাটা দিয়ে দিলাম, আর সেখান থেকেও কিন্তু আমাকে প্লাস আমার পিছনের যে আকাশ সেটাও কিন্তু দেখা যাচ্ছে। আপনারা আশা করি বুঝতে পারছেন যে এখানকার পানিটা কতটা পরিষ্কার, যেটা বলা যায় যে কোনো সুইমিং পুলের পানি থেকে কোনো অংশে কম না। তো একটু সামনে যাওয়াতেই আমরা দেখতে পেলাম সম্রাট এবং সাকিব এখানে গোসল করতেছে, পাশাপাশি হাবিবুল্লাহ এখানে আছে দেখতে পাচ্ছেন। তার পাশাপাশি অত্র এলাকার যত গ্রাম ছিল সব গ্রামের ছেলেপেলেরা কিন্তু এখানে গোসল করতেছে। তো সেই সুবাদে আমিও ডুব দিয়ে দিলাম পানির নিচে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে পানিটা কতটা সচ্ছল। অনেক বছর ধরে পানিতে নামা হয় না, কিন্তু সাঁতারটা যেন একটুও ভুলিনি। দেখেন এখানে নেমেই কিন্তু আমি আমার আপন গতিতে সাঁতরাতে। তার পাশাপাশি আমি আরেকটি কথা বলে রাখি, শহরের যেই সুইমিং পুলগুলো থাকে সেখানে কিন্তু কোনো প্রকার স্রোত থাকে না, কিন্তু গ্রামের এই নদীগুলোতে প্রচুর পরিমাণে স্রোত থাকে। যেখানে আপনি লক্ষ্য করবেন যে আপনি যদি এক জায়গায় নামেন তাহলে সেখান থেকে আপনাকে কিছুটা দূরে নিয়ে যাবে এবং আপনি স্রোতের বিপরীতে কোনো অবস্থাতেই যেতে পারবেন না, বরঞ্চ আপনি দেখবেন স্রোতের অনুকূলে দূর থেকে দূরান্তরে ভেসে যাচ্ছেন, যেটা আপনি কোনো অবস্থাতেই শহরের সুইমিং পুলে কিংবা সমুদ্রে পাবেন না, যেটা আপনার একেবারে গ্রামের নদী নালাগুলোতে পাওয়া যায়। সেজন্য বলা যায় গ্রামের সুইমিং পুলটা ফ্রি হলেও শহরের সুইমিং পুল থেকে বেশি আনন্দ ও উপভোগ করা যায়। দূর থেকে স্থানীয় বাচ্চারা ক্যামেরাবন্দি হওয়ার আগ্রহ প্রকাশ করলো, তাই আমি দেরি না করে তাদেরকে ইশারায় ডেকে নিলাম এবং তারা খুব আনন্দের সহিত আমার কাছে চলে আসলো দেখতে পাচ্ছেন। তো এখানে এসে তারা চাইলো যে পানির নিচে ডুব দিয়ে তারা আমার সাথে ক্যামেরাবন্দি হবে, তাই তাদেরকে নিয়ে আমি পানির নিচে ডুব দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। তো এখানে বিষয়টা হচ্ছে যে পানিটা ক্লিয়ার হওয়ার কারণে কিন্তু পানির নিচে সব কিছু দেখা যাচ্ছে, যেটা অন্যান্য সুইমিং পুল কিংবা ক্লিয়ার পানিতেও এতটা দেখা যায় না, যেটা এখানে দেখা যাচ্ছে। তো অনেক দিন ধরে পানিতে ডুবাই না, যে জন্য কিন্তু আমার অনেকটা কষ্ট হচ্ছিল। তাছাড়া আমার পাশাপাশি কিন্তু শ্বাসকষ্টের একটি সমস্যা আছে, সেটার জন্য আমি বেশিক্ষণ থাকতে পারতেছি না। তো যাই হোক, আসলে এই বিষয়টা অনেকটা ভালো লাগছে। এখানের বাচ্চারা যখন আমার কাছে আসলো তখন এই আনন্দটা আরো বেশি বেড়ে গেল, কারণ এই ছোটবেলায় প্রতিনিয়তই পানিতে ডুবাইতাম, যার কারণে তাদের সাথে এই মুহূর্তটাও ভালো লাগলো। আস্তে আস্তে এখানকার সকল দর্শনার্থী আমার কাছে আসা শুরু করলো, কারণ এখানে সবাই ক্যামেরাবন্দি হতে চাচ্ছে, তাই আমি সবাইকে আনন্দের সহিত ক্যামেরাবন্দি করে নিলাম। তো আপনারাও যদি আমার সাথে ক্যামেরাবন্দি হতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যাতে করে আপনিও হতে পারেন আমার ভিডিওর একটি অংশ। শৈশবে ফিরে যেতে কার না ভালো লাগে। যদি আপনি শৈশবে ফিরে যেতে চান এই মুহূর্তে, তাহলে আপনাকে যেই দুইটা কাজ সর্বপ্রথম করতে হবে সেটা হচ্ছে আপনার এলাকার খেলার মাঠে গিয়ে আপনাকে আবারও খেলতে হবে। আপনার মনে হবে আপনি শৈশবে ফিরে গেছেন। দ্বিতীয়ত, আপনার এলাকায় যেখানে জলাবদ্ধ পানি আছে সেখানে গিয়ে যদি আপনি বাচ্চাদের সাথে কিংবা আপনার সমবয়সী কারোর সাথে গোসল করেন তাহলেও আপনি সেই ফিলটা নিতে পারবেন। যাই হোক, আজকে অনেকদিন পর সেই ফিলটা আমিও নিলাম। তো আস্তে আস্তে আমি নদীর মাঝখানে চলে আসলাম। নদীর মাঝখানে এসে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে নদীর উপরের পানিটা খানিকটা গরম, কিন্তু সামান্য নিচে আসলেই পানিগুলো প্রচুর ঠান্ডা। এর কারণ হচ্ছে উপরিভাগে সূর্যের যে আলো সেটা কিন্তু সরাসরি পড়তেছে, যার কারণে পানি গরম হয়ে যাচ্ছে, কিন্তু সামান্য নিচেই পানি প্রচুর ঠান্ডা।
যাই হোক, আপনি যদি বাংলাদেশের আসল সৌন্দর্যটা দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে গ্রামে আসতে হবে, কারণ গ্রাম হচ্ছে বাংলার হৃৎপিণ্ড। শত শত নদী নালা খাল বিল জালের মতো বিস্তৃত এই বাংলায়। শুধু তাই নয়, পাশাপাশি রয়েছে সবুজ মাঠ, সবুজ গাছ ও সহজ সরল মানুষের ভালোবাসা, যেটা আপনি গ্রামে না আসলে কোনোভাবেই বুঝতে পারবেন না। এই দেখুন, মজা করতে করতে আপনাদের আসল কথাটাই বলা হয়নি। আসল কথাটি হচ্ছে আসলে এই অ্যাড্রেসটা কোথায়, অর্থাৎ এর ঠিকানাটি কোন জায়গায়। এটি হচ্ছে নরসিংদী জেলার মনহরদী উপজেলার বরচাপা ইউনিয়নের বলদাঘাট নামে পরিচিত, যেটাকে দর্শনার্থীরা ইতিমধ্যে নাম দিয়েছে মিনি কক্সবাজার। তো এখানে দেখতেই পাচ্ছেন যে কেন আসলে এটাকে মিনি কক্সবাজার নাম দেওয়া হয়েছে। সেটার কারণ হচ্ছে যে এখানে এসে কক্সবাজারের যে গোসলের আনন্দটা সেটা এখান থেকে খানিকটা নেওয়া যায়। যদিও এখানে সমুদ্রের ঢেউ নেই, তবে এখানে রয়েছে প্রচুর পরিমাণে স্রোত, যেটা ঢেউয়ের আনন্দের চেয়ে কোনো অংশে কম নয়। আপনি যদি এখানে আসেন তাহলেই আসলে এই বিষয়টি বুঝতে পারবেন। দেখেন, এখানে নেমেছি আধা ঘন্টা হয়েছে, বাট এখান থেকে উঠতেই মন চাচ্ছে না। তার পাশাপাশি এক একজনের পর এক একজন তো এখানে এসে আমার সাথে যুক্ত হচ্ছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখানে যেই বিষয়টা সেটা হচ্ছে এখানে আসার পর আমার দুনিয়ার যত টেনশন ছিল সব কিছু আমি ভুলে গিয়েছি। তবে আমার মনে হচ্ছে এখন যে এই পানিতে ডুবানোর কারণে আমার আজকে কিছু একটা হতে পারে, অর্থাৎ জ্বর কিংবা ঠান্ডা লাগতে পারে। যাই হোক, বেশিক্ষণ আর থাকা যাবে না, সেজন্য উঠে পড়লাম। উঠতে উঠতে দেখতে পাচ্ছেন যে নদীটা কিন্তু এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই জায়গায় কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মরিচের চারা ইত্যাদি কিন্তু এখানে বিদ্যমান, যেটা দেখে আমি বুঝতে পারলাম যে এখানে পানিটা বাড়তেছে আর পানি বেড়ে বেড়ে এখানে কিন্তু জমিতে পানি চলে আসতেছে।